নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীকাল থেকে গৌহাটির সর্বমনোকামনা মনসা মন্দিরের বার্ষিক পূজা অনুষ্ঠিত হবে। এবার ৪৯তম বার্ষিক পূজা। এই উপলক্ষে ইতিমধ্যে সকালে কলসযাত্রা অনুষ্ঠিত হয়েছে, বিকালে অধিবাস হয়ে গেছে। আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে বিশেষ পূজা, বিশ্বশান্তিযজ্ঞ এবং অন্যান্য অনুষ্ঠান। এ ব্যাপারে জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমরা প্রতি বছরই রাজাদের বাড়িতে মনসা পূজার অনুষ্ঠানে আসি। এবছর আপনি এসেছেন, আমাদের শিল্পী মহারাজ এসছে। তো কালকেই হচ্ছে মনসা পুজো। তো এইবারের অনুষ্ঠান কি কি আছে একটু যদি বলেন। জয় মা জয়, জয় মা মনসা। প্রতিবারের ন্যায় এই বছর আমরা পশ্চিমবঙ্গের থেকে তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে, প্রান্তের থেকে নাগা সন্ন্যাসীরা এবং পরম পূজ্যপাদ মহামল্লেশ্বর সহিত অনেক পদাধিকারী মহারাজরা এসছেন এবং আগামী দিনে আরো কয়েকজন বিশিষ্ট গুরুমূর্তি আসবেন বলে আমরা জানতে পেরেছি। বিষয় হলো মা মনসার কৃপায় যে রাজা মল্লিক প্রতিবার সর্বমনোকামনা পূর্ণ মনসা মন্দিরে যে সনাতন ধর্মের প্রচার প্রসার বিস্তার হেতু যা ক্রিয়াকর্ম উনি করে থাকেন, সেই মতোই এইবারও সকাল থেকেই মায়ের মঙ্গল আরতি এবং মায়ের বিশেষ বাৎসরিক পূজা, ষোড়শী প্রচারে মায়ের পুজো অনুষ্ঠিত হবে, ষোড়শী প্রচারে বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হবে, সাধু ভাণ্ডার অনুষ্ঠিত হবে। এছাড়া অনেক অগণিত ভক্তদেরকে নানা প্রকার নানাবিধভাবে সহযোগিতা করা হবে। আর বিশ্ব কল্যাণার্থে আমরা মা মনসার কাছে মঙ্গল প্রার্থনা করব। মঙ্গলার্থে আমরা কল্যাণার্থে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে মা মনসা সর্বপ্রথম তুমি সবার মনের ইচ্ছা ফল প্রদান করবে, মনের ইচ্ছা পূর্ণ করবে, কেননা তোমার নামই মনসা। আবার সর্বপূর্ণ মনসা, মনোকামনা পূর্ণ মনসা মন্দির, মানে সমস্ত প্রকারের যে মনের কামনা আছে সেই কামনাকে পূর্ণ করেনা বলে আমাদের মা মনসা দেবী। তাই সেই মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। আমরা সাধু সন্তরা এবং নাগা সন্ন্যাসীরা মিলে বিশ্ব শান্তি যজ্ঞ করার সঙ্গে সঙ্গে আমরা সারা সমগ্র আসাম তথা সারা ভারতবাসী, বিশ্ববাসীর কল্যাণার্থে আমরা মায়ের কাছে প্রার্থনা করব করজোড়ে বদ্ধ হয়ে যে বিশ্বের কল্যাণ হোক। জয় মা জয়, হর হর।